কোথায় কোথায় আছে রাম লক্ষ্মণ সীতা হনুমান আর রামায়ণ, পুরো রামায়ণ কোথায় আছে? হ্যালো বন্ধুরা, আজকে আমরা সনাতন ধর্মের মানুষ কি জিনিস খোঁজে, ঘোরার জায়গা থেকেও বেশি যেটা গুরুত্ব সেটা হলো আমাদের ধর্মস্থান। তো আমরা সবাই ধর্মস্থান খুঁজে বেড়াই যেখানেই যাই না কেন। আর যদি কাছে পিঠে ধর্মস্থান পেয়ে যাই তাহলে কি আমরা না দেখে ছেড়ে না তার কাছে প্রণাম বা তার সেই স্থানে মাথা ঠেকে না আসতে পারি? তাই আমিও এমন একটা জায়গা পেয়ে গেছি যেটা আমি তার মানে ভক্ত। আমি ওখানে না গিয়ে থাকতে পারবো পারবো না। আর অবশ্যই যারা যারা সনাতন ধর্মের আছো এই ভিডিওটা পুরোটাই দেখো। আর সৌভাগ্য যদি হয় অবশ্যই সেই মন্দিরে গিয়ে মাথা ঠেকে আসবে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। কোথায় যাচ্ছি আমরা অবশ্যই ভালো লাগবে, 100% কথা দিচ্ছি। আমরা পৌঁছে গেলাম হনুমান টেকে। আমরা হনুমান মন্দিরে এসেছি, সরি হনুমান, আমরা পৌঁছে গেলাম হনুমান টকে। তো আমরা এখন মন্দিরে মানে ঢুকবো। দেখো একটা একদম পাহাড়ের উপর, আর এখানে ঠান্ডাটা ভালোই লাগছে, শিনশিন করে বাতাস আসতেছে। বাবারে বাবা, গ্যাংটক থেকে মোটামুটি কয় কিলোমিটার, 6 কিলোমিটার দূরে। তো চলো যাই। বসে আছে। আজাও মন্দিরে না ঢুকতে ঢুকতেই বাবার দর্শন পেয়ে গেলাম। শুরুতেই বাবার দর্শন পেয়ে গিয়ে এবার আমরা মন্দিরে ঢুকবো। সেই পাহাড়ের উপরে বসে আছে, আর একটু একটু বাদেই ঘন্টা ঝুলিয়ে রেখেছে। তো আমি তো দৌড়ে দৌড়ে যাচ্ছি আর ঘন্টাগুলো বাজাচ্ছি। আমি খুব এক্সাইটেড সেই মন্দিরটা দেখার জন্য। খুব নাম শুনেছিলাম এই মন্দিরটা। আর এখান থেকে, এই মন্দিরের ভিতর থেকেও নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, অপূর্ব দৃশ্য দেখা যায়, সুন্দর জায়গা। তো আধা ঘন্টা লাগে এই পাহাড়ে উঠতে। তো আমাদেরও তাই লেগেছে। আমরাও ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরের সামনে। ঘন্টা বাজাতে বাজাতে এই দেখো তিনটে মন্দির, বাঁ দিকে, ডান দিকে আর মাঝখানে বড় মন্দির। যেটা বাঁ দিকে আছে সেটা হচ্ছে রামায়ণের জন্য, আর যেটা ডান দিকে আছে সেটা হনুমান ঠাকুরের। আর এটা হনুমান ঠাকুরের মন্দির। আর সোজা একদম যেটা যে দেখতে পাচ্ছ, এটা রাম লক্ষ্মণ সীতা, হনুমান ঠাকুরের রাম লক্ষ্মণ সীতার মন্দির। খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে। আমি সত্যি বলছি, নিজেকে সৌভাগ্য মনে করছি ওই স্থানে গিয়ে মাথা থেকে আসার জন্য। আমি নিজেকে ধন্য মনে করছি। এই দেখো হনুমান ঠাকুর। এই হনুমান ঠাকুরের ভিডিও করা বারণ আছে, তবু আমাদের পুরোহিত ভিডিও করতে দিয়েছে, যাতে আমরা এই ধর্মস্থানটাকে প্রচার করতে পারি আর অনেক মানুষকে দেখার জন্য আগ্রহ করতে পারি যে এখানে এসে মনস্কামনা যাই চাও পূরণ হয়ে যাবে। আর এটা হচ্ছে রামায়ণের পুরো ধাপ, পুরো রামায়ণ এখানে আছে। প্রথম থেকে শুরু করে এখানে রামায়ণ পুরো প্রত্যেকটা স্মৃতি এখানে দেখিয়ে দিয়েছে। শ্রীকৃষ্ণের অবতার কী করে হলো, তো এখানে পুরোটাই রামায়ণের পাঠগুলো আছে। আমি নিজেকে সত্যি বলছি, আবারও বলছি যে আমি সনাতন ধর্মী, আমি গর্বিত। যতবার যদি জন্মাই আমি সনাতন ধর্মের জন্য জন্মাতে পারি। ভগবান এটুকুই আশীর্বাদ করো। আর অবশ্যই তোমরা এই দৃশ্যটা দেখে যেও, এই স্থানে এসে মাথা ঠেকে যেও। এখানে বাবার যেখানে যা মনস্কামনা আছে পূরণ করে দেয়। এটা খুবই জাগ্রত মন্দির। আমরা আধা ঘন্টা উপরে কাটিয়ে বাবার দর্শন করে এখন আমরা বাইরে চলে যাচ্ছি। এটা দেখুন, বাইরে বসার জন্য হালকা বৃষ্টি হয়েছে এখানে, আর প্রচুর কুয়াশা। এই মন্দির থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, অপূর্ব দৃশ্য দেখা যায়, কিন্তু আমরা ওই দিন দেখতে পারিনি কারণ প্রচুর কুয়াশা ছিল, ঠান্ডা পড়ে গেছিলো। তো অবশ্যই গ্যাংটকে যারা যারা আসছো তারা কিন্তু অবশ্যই এই 6 কিলোমিটার পেরিয়ে এই বাবার কাছে আসবে, এই মন্দিরে আসবে, মাথা ঠেকে যাবে। আর প্রত্যেকটা যখনই তোমরা ঢুকবে বা বেরোবে ফ্ল্যাগ দেওয়া আছে, হনুমান ঠাকুরের, জয় শ্রীরামের প্রত্যেকটা অবতার লেখা আছে, হিন্দিতে লেখা আছে। পড়তে পারলে পড়ো, নাহলে দর্শন করো। আর এইটা হচ্ছে প্রসাদ জায়গা। এখানে 100 টাকা করে পিস, 150 টাকা পিস হচ্ছে দেওয়া আছে ধূপকাঠি সহ। যদি কেউ পূজা দিতে চাও তাহলে এখান থেকে তোমরা কিনতে পারো, কিনে তারপর বাবার ওখানে গিয়ে পূজা দিতে। আর এটা পুরোটাই বাইরের দৃশ্য। এই ছোটো ঘরটা তো বললাম প্রসাদ নেওয়ার জন্য। আর এটা হচ্ছে ক্যান্টিন, এখান থেকে ধসা, চা, কফি পাওয়া যায় নিরামিষ, এখানে তোমরা খেতে পারো একটু হলেও। আর এটা ওয়াশরুম। আর পুরো যে এরিয়াটা আছে এটা পুরোটাই পার্কিংয়ের জায়গা, তোমরা যে গাড়ি নিয়ে আসবে রাখার জন্য। এখানে ব্লগটা শেষ করছি, আশা করি ভালো লেগেছে তোমাদের। টাটা, বাই।